এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। এই সাহাবীর একটা ঐতিহাসিক ঘটনা উলামায়ে কেরামরা ভালো করে জানে, ছাত্ররা জানার কথা। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমার মন চায় সমস্ত সাহাবীদেরকে একত্রিত করিয়া একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম। আমি নবী ইমামতি করব, আমার সাহাবারা কাতার বন্ধ হইয়া মুক্তাদি হবে, একজনও জামাতের বাইরে থাকবে না, সব সাহাবীরা আমার পিছনে নামাজ পড়বে। কিন্তু প্রশ্ন হইল, সাহাবায়ে কেরামকে একত্রিত করার পদ্ধতি কি? সাহাবারা কেমনে জানবেন আমি এখন নামাজ শুরু করব? নামাজের টাইম টেবিল কেমনে করে দেব? নামাজের জন্য ডাকবো কিভাবে? একটা পদ্ধতি দরকার, তোমরা একটু পরামর্শ দাও আমাকে। আল্লাহ নবীকে, সাহাবারা তোমরা পরামর্শ দাও কি করা যায়। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মদিনার সাহাবীদেরকে বা মুসল্লিদেরকে নামাজে একত্রিত করার পদ্ধতি হইল আগুন ধরিয়ে, শুকনা কাঠের ভিতরে আগুন ধরিয়ে দাও, আর আগুন যখন জ্বলতে জ্বলতে আগুনের লিলিহান উপরের দিকে উঠবে, দূরের থেকে মানুষ আগুন দেখিয়া সব দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে আসবে। তারপরে আমরা একাত্রে জামাত আরম্ভ করব। আমার নবী হবেন ইমাম, আমরা সাহাবা হব মুক্তাদি। আমার নবী বললেন, এই প্রস্তাব গ্র্যান্ডেড হইল না, কারণ বিশ্বের মধ্যে একটি দল আছে, কিছু মানুষ এমন আছে আসল আল্লাহ প্রভু রাব্বুল আলামিনকে বাদ দিয়া আগুনকে খোদা বানাইছে, আগুনকে খোদা বানাইছে, আগুন পূজা করে, অগ্নি পূজারী দল আছে বানাই দুনিয়াতে। একদল মানুষ যখন আগুনকে খোদা বানাইছে পূজা করার জন্য, এই আগুনটাকে আবার নামাজের জন্য মুসলমানকে একত্রিত করার জন্য আমি রাসূল ব্যবহার করতে রাজি নই। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আরেকজন সাহাবী আরেক পরামর্শ দিয়েছে, কয়েকটা সিঙ্গেল হয়ে এলেন, হুজুর লম্বা চূড়া, এই দিক দিয়ে ফুৎকার মারলে ওদিক দিয়ে আওয়াজ বড় হইয়া বের হয়। নামাজের পূর্ব মুহূর্তে সিঙ্গে ফুৎকার দিয়া মানুষকে ডাকা হবে, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, মানুষ একত্রিত হয়ে যাবে, তারপরে জামাত আরম্ভ হবে। আমার রাসূল বলেন, সিঙ্গা ঘন্টি পিটানো, আগুন দেওয়া একটা আমার পছন্দ নয়। একটা মজুসি অগ্নি পূজারীদের চরিত্র, আর একটা খ্রিস্টানদের স্বভাব, আর একটা হলো ইহুদিদের স্বভাব। আমি ইহুদির থেকে ধার করা কিছু আনবো না, খ্রিস্টান থেকে ধার করা কিছু আনতে পারবো না, হিন্দুর থেকে বিধর্মীদের থেকে ধার করা কিছু হবে না। ইসলাম স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, স্বয়ং সম্পূর্ণ ইসলাম, কোন জাতির থেকে ভাড়া কিছু আনতে হবে না। সিদ্ধান্ত না হইয়া হুজুর উঠে গেছেন। সেই মিটিং এর ভিতরে যুবক সাহাবী আসেনি, যুবক এখানে চাই যুবকের হাত উঠাতো, ভাই যুবকের তার হাত উঠাও, আল্লাহ আমার যুবকদেরকে তুমি ইসলামের সৈনিক বানাই দাও আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনে হয় পুরারাও যুবক হয়ে গেছে। হ্যাঁ, যুবক সাহাবী নবীজির এই পরামর্শ মজলিসের মধ্যে বসা ছিল। আচ্ছা, মাস্টারটা কোনটা? আমি কিন্তু মুফতি, ছিলেন আমাকে, আমি জাতীয় মুফতি, আমার ফতোয়া রাষ্ট্রের গদি পর্যন্ত চলে, ঠিক না? আমার নবী পরামর্শ করার তো দরকার নাই, নবীজির সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সম্পর্ক ওহীর মাধ্যমে। প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে যখন যখন আমার নবীর চলার পথে কোন মাস্টার দরকার হবে, আল্লাহ পাক ওহী প্রেরণ করিয়া আমার নবীকে রাস্তা দেখাবে, ঠিক না? বেদিক করে পরামর্শ ঠিক কথা কয়। মিজান সাহেবের পরামর্শ করবো, মিজান সাহেবের ওহীও আসে না, কিচ্ছু আসে না, কাজটা করবো না, কিন্তু বন্ধু বান্ধব আমি কেরামে নিয়ে ভাই কি করা যায় বলো, পরামর্শ দেবো। আমার নবী পরামর্শ কেন নিয়েছেন বলা দরকার নেই, ঠিক কিনা? وما ينطق عن الهوى إن هو إلا
وحي يوحى কিন্তু আমার নবী তারপরেও জীবনে বহুবার পরামর্শ করছেন সাহাবায়ে কেরামের সঙ্গে, যুদ্ধের ময়দানে পরামর্শ, দাওয়াত ও তাবলীগের লাইনে পরামর্শ, শিক্ষা দীক্ষার লাইনে পরামর্শ, দেশ পরিচালনার ক্ষেত্রে পরামর্শ, বিভিন্ন জিনিসে পরামর্শ নিয়েছেন। আল্লাহু আকবার। কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন কথা আমার নয়, তাফসীর কারক কোরআনের মুফাসসিরিন যারা আছে তারা বলতেছেন আমার নবী পরামর্শ এই জন্য করছেন। আমার নবী বলেন আমার তো পরামর্শ দরকার ছিল না, আমি যদি ওহীওয়ালা হইয়া পরামর্শ করি তার অর্থ হলো হে আমার উম্মতের দল, তোমাদের যখন দুনিয়ার দিনের ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ বিষয় আসবে, তোমরা আমার দেখা দেখি আমি তো তোমাদের মডেল, আমি তোমাদের আদর্শ। আমি যেমন মশওয়ারা করতেছি, শুরা করছি, তোমরা পরামর্শ করবা, শুরা করবা, শুরার মাধ্যমে তোমাদের দিনের কর্মকাণ্ড চালাতে বলেন সুবহানাল্লাহ। এই কারণে দিনের যেই কাজে সূরা ভিত্তিক চলে, উলামায়ে কেরাম তার সঙ্গে আছে। দিনের যেই কাজ সূরা চলে না, উলামায়ে কেরাম তার সঙ্গে না। বুঝলে বুঝ, না বুঝলে তরুণ। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক সাহাবী যার কথা বলছিলাম, উনিও মশওয়ারা পরামর্শে ছিল। মনের মধ্যে বড় জ্বালা, আমাদের একটা পরামর্শ আল্লাহর নবী গ্রহণ করলেন না, সব বাতিল করে দিলেন। হুজুর চলে গেলেন। আল্লাহ, কেমনে মুসলমান নামাজের জন্য একত্রিত হবে? এই ফিকির করতে করতে তিনি ঘরে চলে গেছেন। এশার নামাজের পরে মাশাআল্লাহ তিনি আরাম করছেন, ঘুমাইছেন। শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন। মধ্যরাত্রে স্বপ্নে দেখে আব্দুল ইবনে যায়েদ কি দেখে জানেন? একটা লোক রাস্তায় হাঁটতেছে, স্বপ্নে দেখতেছে। ওনার কাছে কয়েকটা সিংহা দেখা দেখতেছে, সিংহা কাঁধের মধ্যে লইয়া চনাচুর বিক্রেতার মতো হাঁটতেছে। মনে মন করি আব্দুল্লাহ কহে, বন্ধু আমার এদিকে আও, এই সিংহা কেন বিক্রি করবা নাকি নিজের কোনো প্রয়োজনে? হ্যাঁ বিক্রি করব, বিক্রি করার জন্য আমি হাঁটতেছি। আমার কাছে একটা বিক্রি করো, কত টাকা নিবা? এই লোকটা জিজ্ঞাসা করে, এ আব্দুল্লাহ, সিংহা দিয়া তোমার কি কাজ? করে সিংহার কথা আমার নবীর মজলিসের মধ্যে পরামর্শের মধ্যে উঠছিল। সিদ্ধান্ত যদিও হয় নাই, যদি আগামী কোনো বৈঠক হয়, সুরার বৈঠক, সেখানে সিদ্ধান্ত যদি হয় আমি কে নিয়ে রাখলাম, সিদ্ধান্ত হলো আমি নবীর কাছে পেশ করিয়ে দিব, আমার নবীর দোয়া নিব, আমি এই জন্য কিনতে চাই। এই লোকটা স্বপ্নের যোগে আব্দুল্লাহ, নামাজের জন্য মানুষকে একত্রিত করার জন্য সিংহার দ্বারাই কোনো কাজ হবে না, আল্লাহ অনুমোদন করবে না। আগুনের দ্বারাই কিছু হবে না, আল্লাহ পাক অনুমতি করবে না। ঘন্টা পিটাই কাম হবে না। আমার কাছে এমন একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটা হইল আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। এই ব্যবস্থা গ্রহণ করলেই তোমাদের আল্লাহ রাজি। আব্দুল্লাহ তো পাগল হয়ে গেছে, যুবক সাহাবী, ইসলামের কথা জানার জন্য। দেখেন না, অনেক যুবক চলে এসছে এখানে ভিতরে আমাদের ওয়াজ শোনার জন্য, কিন্তু ইসলাম তারা জানতে চায়। ঠিক না বলি? কম সবাই দোয়া করেন, আল্লাহ পাক এই শিবগঞ্জ উপজেলার এই যুবকদেরকে প্রত্যেকটাকে আল্লাহওয়ালা বানাই দেয়, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বাচ্চারা, যুবকরা না বুঝিয়া ভুল করে, অপরাধ করে, মা বাপের তো মানি নে, আমার আল্লাহ মানবেন না। হে যুবক, তওবা করো, আলেম ওলামার কাছে আসো, ওলামায়ে কেরামের কথা শোনো। জীবনে যত উল্টা পাল্টা করছো, একবার চোখের পানি দিয়া বুক বাসাইতে পারলে তোমার জীবনের সব গুনাহ মাফ। বাজা বাজা हर आते हस्ती बाज আল্লাহ এটাকে আমার কাছে আসো, আমার কাছে আসো। এই যুবক কই যাও, আসো আমার কাছে। কে ডাকে? বাজা বাজা हर आते हस्ती बाज
যত অন্যায় করেছ, শিরিক করেছ, কুফরি করছ, বেদাত করছ, গুনাহ কবিরা করছ, মানুষের হক ধ্বংস করছ, মা বাবাকে কষ্ট দিয়েছ, গালি দিয়েছ, যাই কিছু করেছ, ফিরে আসো, গুনাহ থেকে ফিরিয়া আমার দিকে আসো, আমার দিকে আসো। এই দরগায়ে মা, দরগায়ে নূমিদিনী, আমার এই দরবার নৈরাশের দরবার নয়, নিরাশ হওয়ার দরবার নয়, আমি আল্লাহর দরবার, আসার দরবার, নিরাশ হওয়ার কারণ নেই। এই দরগাহে মা, দরগাহে নূমিদিনী, সদগা সদবার গর তওবা শিকস্তি বাজার, সদগার বর তওবা শিকস্তি বাজার। হে যুবক, শতবার যদি দৈনিক তওবা করো আল্লাহর দরবারে, প্রত্যেকবার তওবা করি, আবার গুনাহ করিয়া তওবা ভেঙে ফেলো, খোদা লঙ্ঘন করো, আবার তওবা করো, আবার গুনাহ করিয়া তুমি আবার তওবা লঙ্ঘন করো, তওবা ভেঙে ফেলো। আমার আল্লাহ বলেন 100 বার দৈনিক যদি তুমি তওবা করিয়া তওবা ভেঙে ফেলো, লাস্টে যদি একবার তওবা করো, আমি আল্লাহ তোমার আমলনামা থেকে তোমার গুনাহগুলা ডিলিট করিয়া দিব।